উপজেলার মান্যবর উপজেলা নির্বাহী অফিসার জনাব ইসরাত জাহান স্যার উপস্থিত রয়েছেন। গোদাগাড়ি মডেল থানার অফিসার ইনচার্জ উপস্থিত আছেন। বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম সাহেব উপস্থিত। অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, অন্যান্য সদস্যবৃন্দ, সম্মানিত সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট চর আশারিয়া দহের সংগ্রামী জনগণ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে শুরুতেই সংগ্রামী বলতে হয়। ওসি সাহেব যে বিষয়টি উল্লেখ করেছেন, আমি এর আগেও বেশ কয়েকবার এখানে আসার সুযোগ হয়েছে। আমি দেখেছি আপনারা প্রকৃতির সাথে যুদ্ধ করে, লড়াই করে বেঁচে থাকেন। আপনাদের মধ্যে শারীরিক গঠনে এবং মানসিক সাহসিকতায় দুটাতেই যে শৌর্যবীর্য আছে সেটির প্রমাণ পাওয়া যায়। আপনারা সংগ্রামী জাতি এবং সংগ্রাম করেই বেড়ে উঠেছেন, এই জন্য আপনাদেরকে অভিনন্দন। আজকে দু একটি বিষয়ে আলোকপাত করব। প্রথম বিষয়টি ইতিমধ্যে আলোচিত হয়েছে, যেহেতু চর আশারিয়াদহ একটি সীমান্তবর্তী এলাকা, আমাদের পাশে আমাদের প্রতিবেশী দেশ ভারতের একটি বিশাল সীমানা রয়েছে। আসলে গোটা বাংলাদেশের 3 দিক থেকেই ভারত দ্বারা বাংলাদেশ পরিবেষ্টিত, আপনারা জানেন। প্রায় 41 কিলোমিটার এলাকা ভারতের সাথে বাংলাদেশের সীমানা। এর মধ্যে কিছু জায়গায় কাঁটাতারের বেড়া আছে, কিছু জায়গায় নাই। তো বিভিন্ন জায়গায় ইদানিং যে প্রবণতাটা দেখা দিচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশে বাংলা ভাষাভাষী হলেই তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার যে প্রবণতা, সেটিকে আমরা অবশ্যই বলবো যে এটি সঠিক কাজ নয়। এক দেশে যদি অন্য দেশের নাগরিক অবৈধভাবে থাকেও, ভারতে যদি অবৈধ বাংলাদেশি থাকেও, তাকেও বাংলাদেশে ফেরত পাঠানোর একটা নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। আমরা চাই এবং আমাদের সরকারও সেই লক্ষ্যেই কাজ করছেন। আজ থেকে আগামী 3 দিন ব্যাপী দিল্লিতে বিজিবি এবং বিএসএফ পর্যায়ে মহাপরিচালক পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে ওই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের নীতি নির্ধারণী পর্যায়েও এটি নিয়ে আলোচনা হচ্ছে ভারতের সাথে, যাতে কোনোভাবেই ভারতের বিভিন্ন এলাকার কোনো মানুষ বাংলাদেশি নাগরিক পরিচয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে। এই লক্ষ্যে চর আশারিয়াদহ সহ সমস্ত বর্ডার এলাকাতে আমাদের সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি সদস্যগণ অতন্দ্র প্রহরীর মতোই কাজ করছেন। তারা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এই দেশের মাটিকে প্রতিটি ইঞ্চিকে সুরক্ষার দায়িত্ব নিয়ে শপথ নিয়েছেন এবং সেই লক্ষ্যে উজ্জীবিত হয়ে কাজ করে যাচ্ছেন। তাদেরকে সহযোগিতার জন্য আমরা অত্যন্ত আশাবাদী হয়ে দেখেছি। বিভিন্ন এলাকার জনগণ রাত জেগে পাহারা দিচ্ছেন এবং বিজিবিকে সার্বিকভাবে সহযোগিতা করছেন। আমরা বলবো এটি আমাদের দেশপ্রেমিক যে জনগণ আছে তাদের দেশপ্রেমের আরেকটি জ্বলন্ত উদাহরণ। বাংলাদেশের মানুষ কখনোই বাংলাদেশের এই মাটির 1 ইঞ্চিও বহিঃশত্রুর কাছে হস্তান্তর করতে রাজি নয়। তবে অবশ্যই প্রতিটি সমস্যারই, সেটি জাতীয় হোক আন্তর্জাতিক হোক, একটি আইনগত এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার সুযোগ রয়েছে। আমরা চাই উভয় দেশের মধ্যে চলমান যে উত্তপ্ত সীমান্ত সম্পর্ক রয়েছে সেটিও আলোচনার মাধ্যমে একটি সুন্দর সমস্যার সমাধান হবে। আরেকটি বিষয়, আইন শৃঙ্খলা শুধুমাত্র বাইরের দেশ থেকেই অবনতি হবে ব্যাপারটি তা নয়। আমাদের এই উপজেলার মধ্যে বিশেষ করে চর আশারিয়াদহ যে এলাকাটি রয়েছে, এই এলাকার আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের। চোরাচালানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব। আমাদের সকলের প্রচেষ্টায় আমরা সবাই মিলে একটি সুন্দর সুরক্ষিত গোদাগাড়ি উপজেলা, সুরক্ষিত চর আশারিয়াদহ ইউনিয়ন এবং এর মাধ্যমে একটি চমৎকার সুরক্ষিত মানবিক বাংলাদেশ গড়ে তুলব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা